মালা, মালা কি হয়েছে? মালা, মালা, চুপ করে থাকো না, বলো মালা কি হয়েছে? ওই শয়তানরা মালাকে খুন করেছে। বসে বসে কোথায়? থানায়। থানায়? হ্যাঁ হ্যাঁ, ওরা মালাকে খুন করে মিস্ত্রিকে সাজিয়ে বসির ভাইকে পরিচয় দিয়েছে। এসো মা, এসো, তোমার অপেক্ষায় আমরা আছি। রকির সাথে তোমার বিয়ে দিয়ে আমি হজে চলে যাব। না, আমি বিয়ে বসতে আসিনি, আমি জানতে এসেছি আমার স্বামীর বসিরকে তোমরা জেলে দিয়েছো কেন? তোমার স্বামী? হ্যাঁ, বশির আলীকে আমি বিয়ে করেছি। বাহ, তাহলে তো আমরা খুব ভালো কাজ করেছি। বশির এই শ্বশুর বাড়িতে আসতে চেয়েছিল, আমরা তাকে তার আসল শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার স্বামী তোমাদের কি এমন ক্ষতি করেছিল? ওর অপরাধ, ও তোমাকে বিয়ে করেছে, তোমাকে বিয়ে করে আমাদেরকে পথে বসাতে চায়। গাছ লাগালাম আমি আর ফল খাবে বশির আলী, এটা কোনোদিনই হতে পারে না। আমার সর্বনাশ করতে যে আসে তাকে আমি শেষ করে দেই। তেমনি 18 বছর আগে আমার এই হাত দিয়ে তোর বাবাকে খুন করেছি। আমার বাবার খুনের অপরাধে আমি তোমাকে পুলিশে দেব। যে পিস্তল দিয়ে তোর বাবাকে খুন করেছি করব। দেবী, মানে তাহলে তো আমি নীলাকে পাবো না? তোমরা আমাকে খুন করতে পারবে না, কারণ আমি মরে গেলে এই সম্পত্তির মালিক হবে আমার স্বামী। বশির আলীকে আমি রেস্টি করে বিয়ে করেছি। চুপচাপ থানায় চলো। এনি প্রবলেম? ইন্সপেক্টর সাহেব, এই শয়তান আমার বাবাকে খুন করেছেন। হ্যাঁ, সাংঘাতিক কথা। আমি পুলিশ থাকতে তোমাকে কিছুই করতে হবে না। ওকে আমি ফাঁসিতে ঝোলাবো। দাও পিস্তলটা, দাও। হারাম জাদি, ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে রকিকে বিয়ে করবি কিনা? বল, বশিরকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবি কিনা? অসম্ভব। আমার দেহে প্রাণ থাকতে আমি কোনোদিন আমার স্বামীকে তালাক দিব না। তবে রে হারাম জাদি, নীলা ঢুকে ঢুকে মরবে তারই বেডরুমে, বশির পৌঁছে মরবে জেলখানায়। সেভাবে খুন করার অপরাধে ওই আদালত আসামি বশির আলীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল।